মন্দিরটা এত সুন্দর লাগছে, বাহ, সত্যি আমি জানতামই না এত সুন্দর যে মন্দির রয়েছে, আমি জানতামই না। দেখুন একবার, এখানে সব ঠাকুরের বাসনগুলো ধোয়া হয় না? আপনি কি ধোন সব ঠাকুরের বাসন টাসনগুলো? দেখুন, আর সকাল বিকেল আপনি এইসবগুলো করেন, দেখতে পাচ্ছেন তো। আলাদা করে কিন্তু ওনার যে গায়ে জল লাগবে তাও নয়, এখানে ঠাকুরের সব কিছুই কিন্তু এখানে করা হয় আর কি। সত্যি আমি এটা জানতামই না, কি করে, দেখতে পাচ্ছেন। এত মন্দির আমরা ঘোরা যাতায়াত করি, আমার বেশ ভালো লাগছে, একবার আসবেন। আমরা টালিগঞ্জের মধ্যে যা থাকি ঠিকই, কিন্তু অনেকেই কিন্তু দেখেন পুরো শ্বেত পাথরে কিন্তু এত সুন্দর কাজ করা রয়েছে, ঝাঁঝরিগুলো এত সুন্দর লাগছে। দেখুন, একবার নাকতলা স্টপেজে নামবেন, নাকতলা যে স্কুল আছে সেখানে আপনি রাস্তা দিয়েও একটু ভেতরে ঢুকলেই দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন তো। ওকে, রাখলাম তাহলে, চলুন আসবেন একদিন, ভালো লাগবে। সব আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখাতে থাকি। আপনারা কোথা থেকে এসছেন? নেতাজিনগর থেকে এসছেন। আপনারা কি জানতেন যে এরকম মন্দির এখানে আছে? হ্যাঁ, আমার ছেলে স্কুলে পড়তো। ও, নাকতলা স্কুলে পড়তো। নাকতলা স্কুলে তো, আচ্ছা, দেখতে এসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকেও দেখা হয়ে গেল এই এসে, বেশ ভালো লাগলো কিন্তু। তো উনি বলছেন এটা 60-65 বছরের, মানে অনেক পুরনো। না, এটা নতুন হয়েছে, এই বললো 6-7 বছর হয়েছে, নতুন হয়েছে আর কি। খুব মানে এখানে খুব কবে কবে এখানে উৎসব হয়? বাৎসরিক পুজো। আচ্ছা আচ্ছা, শিবরাত্রির সময়। আর শিবরাত্রির সময় তার আগে হচ্ছে মঙ্গলবার দিনে শীতলা মায়ের পুজো হয়। আচ্ছা, শিবরাত্রির দিনে শিব পুজো হয়। আচ্ছা, শিবরাত্রির পরের দিন অমাবস্যা মায়ের। আচ্ছা আচ্ছা, আর কালী পুজোর সময় তো হয়। হ্যাঁ, কালী পুজোর প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। প্রতি অমাবস্যায় বাৎসরিক পুজো হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, উনি কিন্তু আপনার ডিটেলসে বলে দিলেন। বা যদি আচ্ছা, যদি কেউ ফোন করে আসে, ধরুন আসতেই পারে ফোন করে, তখন কীভাবে যোগাযোগ করবে? ফোন করে আসার কোনো ব্যবস্থা নেই। পুজো হয় সকাল 9টা থেকে। 9টা থেকে? ও, 9টা থেকে 12টা অবধি। আর বিকেল? ওর মধ্যে যখনই আসবেন পুজো। আর বিকেল? বিকেলে 5টা থেকে 7:30 এখন। আচ্ছা, এখন দোল পূর্ণিমার পরে আবার চেঞ্জ হয়। আচ্ছা, আরতি চেঞ্জ হয় মানে পুরো চেঞ্জ হয়, এটা তো একদমই ঠিকই কথা। তাহলে তো সেটা টাইমটা তখন 5টা থেকে 7:15। 7:15, 5টা থেকে 7:15। আরতি হয়। আচ্ছা, আরতির পরে পুজো হয়। আরতির পরে পুজো শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে দরজা বন্ধ হয়ে যায়, তাই তো? ওকে ওকে। কি তোরা খুঁজছিল যে যোগমায়া কালী মন্দির, কালীবাড়ি আর কি। এটা হচ্ছে নাকতলা স্কুলের পাশেই রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই উনি হচ্ছে কি ঠাকুর বলো? শীতলা মা। আর উনি হচ্ছে দুর্গা, শিব, গণেশকে নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন তো। মায়ের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন। দেখুন, লাইট ফাইট জ্বালাচ্ছে, বুঝতে পারছেন তো। এই মন্দিরটা কত বছর হয়েছে? এটা নতুন রিনোভেশন করে 6 বছর। 6 বছর হয়ে গেছে। মন্দির অনেক পুরনো, প্রায় 67 ইয়ার্স। তাই 67 ইয়ার্স ওল্ড, কিন্তু এটা তৈরি হয়েছে 5-6 বছর হয়ে গেছে বলছেন উনি, বুঝতে পারছেন। খুব সুন্দর লাগছে, দেখুন চারিদিকে মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি আপনাদের একটু দেখাই, দেখুন সবে সন্ধ্যা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে আছি মা যোগমায়ার মন্দিরের একদম সামনে। আপনি কি এখানে পুজো করেন? কত বছর ধরে আপনি আছেন এখানে? 6 বছর আছেন। আপনার নাম কি? বিশ্বজিৎ ভট্টাচার্য। উনি কিন্তু 6 বছর ধরে, দেখুন এই রকম একটা মোমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন যে মাকে সুন্দরভাবে মালা পরাচ্ছে। এটা কিন্তু মানে আমার কাছে ভীষণই অন্যরকমই লাগলো, মাকে এরকম সুন্দর করে মালা পরালো। দেখুন, মার দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন, বুঝেছেন? মা উনি সব ঠিকঠাক করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ।
অনেক হয়তো জানেনই না যে এরকম একটা সুন্দর মন্দির আছে, জানেন তো, ওখানে সবাই আসে। তো আমি তো জানতাম না এত সুন্দর এক মন্দির আছে যে। বাহ, দেখুন শিবকে এখানে স্নান করালো, পরিষ্কার করছেন আর কি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসবেন, অনেক কিছুই তো আমরা জানি না, নতুন নতুন দেখি।